নমস্কার সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম। তো আমি অনেক কিছু ভিডিওই দিয়েছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ার রিলেটেড, ম্যানহাটন রিলেটেড, যে জায়গাটি কতটা এক্সপেন্সিভ এবং এই যে প্রচুর বড় বড় স্কাই স্ক্র্যাপার, এই যে উঁচু উঁচু বিল্ডিংস দেখিয়েছি। তো তার মধ্যে অনেকে একটা কোশ্চেন করেছিল যে আচ্ছা, এখানে উঁচু বিল্ডিংগুলোতে তো হোটেলও রয়েছে, তো এই লাক্সারি হোটেলের ভাড়া কীরকম হয়, বা একদিন থাকতে গেলে সেখানে কীরকম কী খরচ হতে পারে, সেখানে টাইমিং কী হতে পারে, বা সেই হোটেলের কী ফ্যাসিলিটি বা থাকে, খাবার দাবার ইনক্লুডেড থাকে কিনা, থাকলেও বা সেগুলি কীরকম হয়। তো সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং অনেকে আবার সাবস্ক্রাইবও করেন। তাছাড়াও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই যে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের যে বড় বড় হোটেলগুলি রয়েছে সেখানে আমরা স্টে করেছিলাম এবারে। তো তার ভাড়া কীরকম এবং হোটেলগুলি কীরকম হয়, চলুন ভেতর থেকে দেখি। তো আমি প্রায় পৌঁছেই গেছি। তো এটা হচ্ছে জাস্ট হোটেলের বাইরেটা। তো এখানে যেটা টাইম স্কোয়ারের মেন হচ্ছে যে এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখেন, বেশিরভাগ জায়গায় কিন্তু সব কিছুই উপরতলা পর্যন্ত হয়েছে, মানে উপর দিকেই বেড়ে ওঠে। 25 ফ্লোর, তারপরে আপনার 30, 50 এইসবভাবে উপর দিকেই বেড়ে চলে, মানে নিচে কোনো জায়গা কারোর থাকে না, সব কিছুই উঁচু বিল্ডিংয়ের উপর দিয়ে উঠতে হয়। তো এই যে দেখছেন আমাদের চেকিং হয়ে গেছে, তো আমরা এবার উপরে যাব। তো আমরা যে হোটেলটিতে ছিলাম এদের এইখানে ছিল 18 তলা পর্যন্ত, আবার এদের অন্য আরেকটা জায়গায় রয়েছে, ওখানে আরও অনেক উপরে রয়েছে, সেটি আমি একটা অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখছেন আমাদের 5th ফ্লোরে পড়েছে রুম, তাই আমরা 5th ফ্লোরে এসেছি। এবং এখানে প্রতিটা রুমই এরকম কার্ড দিয়েই এন্ট্রি হয়, এখানে চাবি কিছু থাকে না। তো জাস্ট আমরা রুমে ঢুকলাম। তো এই ম্যানহাটনের টাইম স্কোয়ারের মধ্যে যেসব হোটেলগুলি থাকে এটা যেহেতু খুবই এক্সপেন্সিভ হয়, তো আমরা এবারে 2 রাতের মতো ছিলাম আর 3 দিন। তো তার জন্য এই রুমটা খুবই ভালো ছিল এবং দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই দেওয়া রয়েছে। তো চলুন আপনাদেরকে সব কিছুই আমি একে একে দেখাই। তো এবার বলি যে কত টাকা লাগে। তো এখানে ডিপেন্ড করছে আপনি কত বড় রুম নিচ্ছেন, যদিও খুব বেশি বড় রুম পাওয়া যায় না, সব কিছু একটা ছোট্টর মধ্যেই কম্প্যাক্ট করাই থাকে। টাইম স্কোয়ারে যেহেতু জায়গা নিয়ে খুব প্রবলেম, তো এই রুমটিতে সব কিছুই দেওয়া রয়েছে, টিভি, কফি মেশিন। তো আমরা এসে নিয়ে এরকম কফি বানাচ্ছিলাম, তো ভাবলাম যে না, ভিডিওটা তো করা হয়নি আপনাদের জন্য শেয়ার করার জন্য, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো কফি মেশিনের সাথে আপনার কফি রিলেটেড সব কিছুই দেওয়া থাকে। তাছাড়াও এরকম একটা জামা কাপড় রাখার জন্য জায়গা দেওয়া ছিল। আমার সব থেকে পছন্দ হয়েছে আমার এই লকারটি। তো এই যে লকারটি দেখছেন এটা একটা আয়রনের লকার এবং এটা সিকিওর, মানে আপনি নিজের পাসওয়ার্ড দিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টস রয়েছে, ফাইলপত্র রয়েছে, সব কিছু এখানে রাখতে পারেন, রেখে তারপরে আপনি আরামসে ঘুরে বেড়াতে পারেন। তো তাছাড়াও এরকম একটা ছোট্ট ফ্রিজ ছিল, যাতে আমি এসে পরে কিছু ফল ডল ছিল সেগুলি ঢুকিয়ে রাখলাম যাতে খারাপ না হয়ে যায়। এবং আমরা যেহেতু কারে করেই এসেছিলাম তাই প্রচুর জিনিসপত্র নিয়েও আসতে পেরেছি। এবং এইরকম একটা ছোট্ট মতন করে সব কিছুই দেওয়া ছিল। এবার আপনাদেরকে দেখাই বাথরুমটি। তো এরকম একটা খুবই সুন্দর কোজি বাথরুম ছিল। তো এবার আপনাদেরকে বলি যে এইখানে এক রাতে কতটা টাকা লাগে। তো মোটামুটি এখানে পার ডে আপনার $200-250 থেকে $300 পর্যন্ত। আবার এটা ডিপেন্ড করছে আর একটু কীরকম রুম নেবেন। তো আমরা যেটাতে ছিলাম এটা মোটামুটি এইরকম রেঞ্জই ছিল, $250 থেকে $300 মধ্যে, মানে ধরুন প্রায় 20,000 থেকে 27,000, 26,000 টাকার মতো। তারপরে এরকমই তো টাইম স্কোয়ার প্রচুর এক্সপেন্সিভ একটা জায়গা,
এছাড়াও কিন্তু এর সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। তো নেক্সট দিন সকালে আমরা ব্রেকফাস্টে গিয়েছিলাম, তবে ব্রেকফাস্ট কিন্তু বেশিক্ষণ পর্যন্ত দেয় না, ওই সকাল 8:30 পর্যন্ত দেয়, মানে সকাল 6টা থেকে 8:30। তো তার মধ্যেই পৌঁছে যেতে হয়েছিল। তো এখানে প্রায় সমস্ত লোকজন এসে পড়েছে যে যার ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো এখানে ব্রেকফাস্টে ছিল মোটামুটি এরকম সিরিয়াল নানা রকমের, যেরকম কর্নফ্লেক্স হয় বা ওটস এসব, তো এগুলি ছিল। তার সাথে এরকম দুধ ছিল, তারপরে ফ্রুটস ছিল, এবং দুধেরও অপশন ছিল হোল মিল্ক, 2% মিল্ক, তো এইসব। তো এখানে মোটামুটি সকালের ব্রেকফাস্ট এরকমই হয়, যদিও আমাদের ইন্ডিয়ায় হলে ব্রেকফাস্টটা খুবই ভালো লাগে, লুচি এইসব পাওয়া যায় বা ছোলে ভাটুরা, ধোসা, এখানে তো আর সেসব পাওয়া যায় না। তো এখানে আমি এরকম ওয়াফেল বানিয়ে নিয়েছিলাম। তো এই ওয়াফেলটা হচ্ছে যে ওখানে সব কিছুই দেওয়া থাকে, ব্যাটার বা যা যা লাগবে, চকলেট চিপস এইসব অ্যাড করা যায়। তো আমি ওইসব করিনি, আমি এরকম প্লেন ওয়াফেল বানিয়েছিলাম। তো অর্ধেকটা করেছিলাম এরকম চকোলেট ফ্লেভার আর অর্ধেকটা করেছিলাম ভ্যানিলা। তো এটা আমার খুবই পছন্দের, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। তো এটা হতে ওই প্রায় 3 মিনিটের মতো লাগে। তো মাঝে মধ্যে আমি ওয়াফেল মেকার দিয়ে কিন্তু বাড়িতে অনেক কিছুই বানাই, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এইসব খাবার তো ছিলই, তার মধ্যে লেমনেড ছিল, ইয়োগার্ট ছিল, অনেক কিছু ছিল, সব কিছু আমি দেখাতে পারিনি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লাগে। তো আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে এরকম সিরিয়াল, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস, আর এখানে ব্রেড, ক্রোসেন্ট, তারপরে কেক, এইসব জিনিসপত্র এবং ফ্রুটস। তো ব্রেকফাস্ট করে পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। সেই ভিডিওগুলি তো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এবং এছাড়াও আরও অন্যান্য আমেরিকা রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবশ্যই ভালো থাকুন।